আর এটা জাস্ট একটা ইমেজের উপর আপনি ইমেজ কি বসাই দিবেন। হ্যাঁ তুই আমারটা করিস কি? আমার ফোনে আর ইয়ে না না আমার কি সেই না না ভাবিস এটা আমরা ইয়ে করলাম, ঠিক আছে? সেটা রাস্টারাইজ করে দিই। আমরা পারস্পেক্টিভ এডিট থেকে পারস্পেক্টিভ ওয়ার্ডে যাব, ঠিক আছে? যাওয়ার পর এখান থেকে আমরা এই যে আমাদের যে স্লাইডটা আছে না, এখান থেকে আরেকটু বাড়াই দেব। এই যে তিনটা পার্ট আছে না, এই তিনটা পার্টকে আমরা আলাদাভাবে সিলেক্ট করব। সেটা করব হচ্ছে পারস্পেক্টিভ ওয়ার্ডের মধ্যে। এখানে দেখেন যে পারস্পেক্টিভ ওয়ার্ডে যাব। যাওয়ার পরে এই যে প্রত্যেকটা পেজ আমরা ইয়ে করলাম না, এখান থেকে দেখেন আলাদা করে ধরবেন। একটা গেল, তারপরে হচ্ছে এখান থেকে আরেকটা ধরবেন। এখানে আগে দেখেন, তারপরে এই তিনটা পার্ট কিন্তু আমাদের ইয়ে হয়ে গেছে, ঠিক আছে? এখান থেকে এই যে রাফ আছে না, এটাতে ক্লিক করব। করার পর দেখেন এইটাকে আমরা এই যে দেখবো, এখান থেকে আমরা যেভাবে দেখবো, দেখে এখান থেকে প্রেস করে দেবো। এখানে সেট করেন। এটা হচ্ছে শর্ট টেকিং। সেই ছুরি পাপ বাড়ায় দিয়ে এটাকে ক্লিক করে দেন। এখন এটা ক্লোক অফ করে দেখেন আমি এভাবে বসাইছি যে এখানে একটু গ্লেজি আছে, এখানে একটু ডার্ক আছে, এখানে একটু ডার্ক আছে, না? তাহলে আমরা এখান থেকে ডার্ক আমরা করে দেবো। এখানে ডার্ক করতে হলে আমাদেরকে এটা ফাঁকা লেয়ার দিব, অথবা আমরা লেয়ার যদি না দিই এখান থেকে আমরা যখন শেপ দিব তখন অটোমেটিক লেয়ার হয়ে যাবে। এই দেখেন এখানে একটা রেক্টেঙ্গেল শেপ দিব। আমরা জানি এখান থেকে হচ্ছে অপোজিট একটু কমে দিব। এই ফিল্টার থেকে ব্লার বসিয়ে ব্লার করে দেব। এই রাস্টারাইজ করে নেন, দিয়ে একবারে স্মুথ করে দেন, ঠিক আছে? এর অপোজিট আরো একটু কমে দিবেন। যাতে মনে হয় যে এটা একটা ভাঁজ। এখানে দেখবেন যে এই পেজে হচ্ছে ভাঁজ আছে, এই যে এখানে ভাঁজ আছে এবং প্লাস একটু ডার্কনেস আছে। তো সেম ভাবে এখানে একটা শেড ড্র করে দিন।
এইগুলো হচ্ছে শর্ট টেকনিক আপনার সাথে যখন আপনারা মক আপ করবেন বা কোনো ডিজাইন করছেন মিলতেছে না তখন এগুলো জানতে হবে, ঠিক আছে? এগুলো দিয়ে আপনারা ইয়ে করবেন। আর আপনারা যেটা হচ্ছে মক আপ শিখছেন সেটা হচ্ছে এইটা। এখান থেকে আমরা একটা রিয়েল সাইড আসি আর মকআপটা আমরা ওপেন করে নেব। এখানে একটা শেপ ড্র করব। এটা করার পর এখান থেকে আমরা এটাকে হচ্ছে স্মার্ট অবজেক্ট করে দেব। কনভার্ট টু ঠিক আছে? এখন দেখেন এটাকে হচ্ছে আমরা সাইজ করতে হবে না, কন্ট্রোল কি দিবেন, তারপর রাফ অথবা আগে হচ্ছে ডিস্টপ করে নিতে পারেন। ডিস্টপ করে একটা যখন বসানো হয়ে যাবে দেন হচ্ছে এই যে রাফ করবে, রাফ করে এটাকে এটা মিলাই দেব। এটাকে হচ্ছে আপনি এখান থেকে ইয়ে দিবেন, অপাসিটিটা বাড়া দিবেন এবং এই যে কনভার্ট স্মার্ট অবজেক্টে ক্লিক করবেন। দেখেন এই পেজ আকারে শো হয়েছে না, আপনি জাস্ট এখানে নিজে যাও না, যেটুকু করলাম এটা মকআপে করাই থাকে, আমরা জাস্ট এই যে এখানে এসে বসাই না, বসে আর কন্ট্রোল এস দিই। এই জন্য মকআপ নিজে থেকে কেউ করে না, বুঝছেন? মকআপ ফাইল থাকলে এত কাটিং করা লাগে না। আমি নিজেরাই মহা করি। এটা আমরা নিজেরাই মকআপ তৈরি করে দেব, কারণ জানতে তো হবে এই মকআপ তৈরি করে কি করে। এখান থেকে কন্ট্রোল এস দিয়ে দিই। এখন আপনার মেইন ডিজাইনে আসুন, দেখেন আপনার ডিজাইন শুরু, ঠিক আছে? আর যখন পারবেন না তখন আপনার ইনভেস্ট করা থাকবে, আপনি ওই প্রসেসও করতে পারবেন, ঠিক আছে? এটা হচ্ছে কাজ। কেটে যান সাবধান দিবেন।